নাশকতার ৩ মামলায় ঢাকা সিএমএম কোর্টে আত্মসমর্পণের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠিয়েছে আদালত। দর্শক, আদালত প্রাঙ্গণে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট ইমরুল আহসান। আমরা এই বিষয়ে সরাসরি কথা বলতে চলে যাচ্ছি তার কাছে। ইমরুল, আদালতের আদেশে আর কি বলা হয়েছে সেই বিষয় সম্পর্কে আমাদেরকে জানাবেন। হ্যাঁ শারমিন, ইতিমধ্যে আপনারা যেমনটি জানালেন দর্শকদের যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এবং ইতিমধ্যেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের বহনকারী যে প্রিজন ভ্যানটি সেটি কিন্তু কারাগারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। একটি বিষয় জানিয়ে রাখি যে গতকাল উচ্চ আপিল বিভাগ একটি আদেশে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিবের জামিনের মেয়াদ না বাড়িয়ে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল এবং সেই নির্দেশনার আলোকে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আজকে এই সিএমএম কোর্টে আত্মসমর্পণের জন্য এসেছিলেন এবং তিনি মুখ্য মহানগর হাকিম মারুফ হোসেনের আদালতে আত্মসমর্পণ করেন এবং তিনি তার বিরুদ্ধে যে 3টি মামলা ছিল সেই 3টি মামলায় জামিন আবেদন করা হয় পল্টন থানায় দায়ের করা সেই 3টি মামলায়। এবং তার আইনজীবীরা এই জামিন আবেদনের পক্ষে যেটি বলেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আসলে যে নাশকতার অভিযোগগুলো তার বিরুদ্ধে করা হয়েছিল এগুলো আসলে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত এবং তার যে বিষয়টিকে আইনজীবীরা বেশি গুরুত্ব দিয়েছেন যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব গুরুতর অসুস্থ, তার চিকিৎসা খুবই জরুরি। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কিন্তু 2 দফা চিকিৎসার জন্য মুক্তি পাওয়ার পর 2 দফা কিন্তু চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছিলেন এবং এই গ্রাউন্ডে কিন্তু তারা মূলত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের পক্ষে জামিনের আবেদন করেছেন। আর অন্যপক্ষে রাষ্ট্রপক্ষ আসলে জামিনের বিরোধিতা করেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নাশকতার যে মামলাগুলো হয়েছিল সেগুলি তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই মামলার সাথে এই অভিযোগগুলোর সাথে তিনি জড়িত এবং যেহেতু আপিল বিভাগ তার জামিনের মেয়াদ বাড়ায়নি সেই গ্রাউন্ডে আসলে তারা জামিনের বিরোধিতা করেছে এবং দুই পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক জামিন আবেদন বাতিল করে আসলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। এই মুহূর্তে তার বহনকারী প্রিজন ভ্যানটি কিন্তু ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে রয়েছে। শারমিন। ইমরুল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।